আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি সুজি দিয়ে খুবই মজার একটি ঝাল পিঠা বানাবো, খেতেও অনেক মজা। এই যে আমি এখানে 2টা ডিম নিয়েছি আর 2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। দুই কাপ পরিমাণ সুজি নিয়েছি আর এখানে লবণ আমি পরিমাণ মতন দিয়েছি আর ঘি 1 চা চামচ নিয়েছি আর এখানে ভ্যানিলা এসেন্স একটু দিয়েছি, কারণ ডিমের গন্ধটা যাতে চলে যায়। অনেকে ডিমের গন্ধটা পছন্দ করে না, তাই একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে, আর একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখন সুজিটাকে মেখে নেব। আর এখানে বেকিং পাউডার আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে একটু গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি পানিটা অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবার বেশি করে দিলে যদি বেশি হয়ে যায়, তাই আপনারাও অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এটা বেশি পাতলাও করব না, বেশি ঘনও করব না, মোটামুটি কেক বানানোর মতন করে আমি করে নেব। আর এই মিশ্রণটাতে আমি কিছুটা গাজর কুচি করে দিয়েছি, যাতে একটা সুন্দর শেপ হয়। আর এই যে পাত্রে আমি আজকে সুজির পিঠাটা বসাবো, সেখানে আমি ভালো করে আবারও ঘি দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা সুন্দরভাবে উঠে আসে। এই জন্য পাত্রটাতে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ব্রাশ থাকলে তা ব্রাশ দিয়েই লাগিয়ে ফেলবেন। আমি এখানে মার বাসায় বেড়াতে এসেছি, তাই সব উপকরণ আমার হাতের কাছে নেই। তাই এই যে আমি এখানে গাজর কুচি করে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ এভাবে করে দিয়ে, ধনেপাতা উপর দিয়েও দিতে পারেন। আমি এভাবে কাঁচামরিচগুলোকে সাজিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছি সেটা এখন দিয়ে দেব। যেহেতু এটা ঝাল পিঠা, এই জন্য ভালো করে এখন আমি সুন্দর করে পিঠার ইয়াটা দিয়ে দিব। দিয়ে আবারও মধ্যেখানে আমি আবারও গাজর কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতা কুচি করে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ উপর দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা পুরো পিঠাটার মধ্যে আসে। এখন উপর দিয়ে আমি আর একটা লেবেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পুরো সবজিটা আমি ঢেকে দেব। এইভাবে করে পুরাটাই আমি ঢেকে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। অবশ্যই আবার উপর দিয়ে পারলে আপনারা সাজিয়ে এভাবে দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন। এই যে আমার পিঠা একটা হয়ে গিয়েছে, দেখতেও অসম্ভব সুন্দর লাগছে, খেতেও অনেকটা মজা। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে আমার হয়ে গিয়েছে সুজি দিয়ে ঝাল পিঠা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। এখন আমি কেটে নেব পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতন পিস পিস করে কেটে পরিবেশন করবেন। অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, ঠান্ডা হলে ভালো লাগবে না। এই তো হয়ে গিয়েছে আমার ঝাল পিঠা। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। সবাইকে আবারও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।